আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক চাষি ভাইরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন। অনেক চাষি ভাইরা প্রশ্ন করেন যে রাজীব ভাই, পুকুরে যখন অক্সিজেন ফল্ট করে, বৈরী আবহাওয়া বা খারাপ আবহাওয়াতে মাছ যখন ভেসে যাবে, আগে থেকে বোঝার কোনো উপায় আছে কি না, এটার কোনো সিগন্যাল আছে কি না, বা ধরুন আমার মাছটা হয়তো আরও 2 ঘন্টা পরে ভেসে যাবে, 2-1 ঘন্টা আগে বোঝার কি উপায় আছে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। এবং আমাদের পুকুরের মাছ যদি ভেসে যায়, সেই মুহূর্তে আমাদের করণীয় কী। তো দর্শক, চলুন এই বিষয়গুলো নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্বে বিস্তারিত আলোচনা করি। আমি আশা করছি যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো থেকে আপনাদের উপকারে আসবে। আর উপকারে আসলে আমার জন্য সবাই দোয়া করবেন, এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটির নিচে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার জন্য কতটুকু কাজে আসবে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। আমি দীর্ঘ 16 বছর যাবৎ মাছ চাষ করি। এই 16 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, যেদিন রাতে মাছ ভাসবে, সেই দিন রাতের বেলায় যদি ওই পুকুরে ক্যাটফিশ থাকে, সাধারণত যেইভাবে খাবারটা খায়, তারা যে আগ্রহের সাথে খাদ্য গ্রহণ করে, ওই দিন সেই আগ্রহের সাথে তারা আর খাবার খাবে না। খাবার খাওয়ার গতিও অনেকটা স্লো হয়ে যাবে। এবং যারা আমরা শুধুমাত্র কার্প জাতীয় মাছ চাষ করি, নিঃসন্দেহেই যারা কার্প জাতীয় মাছ চাষ করি, তারা বিকেলবেলা আমরা ভাসমান ফিডটা দিই। ওই দিন বিকেলবেলা দেখবেন কার্প জাতীয় মাছ, রুই, কারফিউ বা মিরিগেল বা কালীবাউস, এই টাইপের মাছগুলা ভাসমান ফিডটা অন্যান্য দিন যেমন আগ্রহের সাথে খাইতো, অনেক প্রতিযোগিতার সাথে খাইতো, ওই দিন দেখবেন যে খুব একটা প্রতিযোগিতা করতেছে না, খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নাই। ঠিক ওই দিনটাতেই আপনারা সতর্ক থাকবেন, ওই দিনটাতেই মাছ ভাসার একটা পসিবিলিটি থাকে। এবং হঠাৎ করেই যদি প্রচণ্ড রকমের খারাপ আবহাওয়া হয়ে যায়, প্রচণ্ড রকমের বৈরী আবহাওয়া শুরু হয়ে যায়, এমনটা যদি হয়, ধরুন সন্ধ্যার দিকে প্রচুর বৃষ্টি হলো, আকাশে এখনও মেঘ, মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচণ্ড রকমের গরম লাগতেছে, তো আমার যদি সন্দেহ হয় যে মাছ ভাসবে কিনা, তাহলে কি করবেন? খুব পাওয়ারওয়ালা লাইট বা খুব আলো সম্পন্ন লাইট আমরা যদি পুকুরের ভিতরে ধরলে দেখবেন যে পানির উপরটা নড়ে কি না। নড়ে বলতে, ধরুন অনেক সময় হয় কি, মাছ প্রথমে পানির উপর স্তরে চলে আসে, এসে ওইখানে 2-1 ঘন্টা স্টে করে, তারপরে কিন্তু খাবি খায়। তো এইখানে হয় কি, যে লাইট ধরলে দেখবেন যে একসাথে দৌড় দিয়ে চলে যাবে, তখনই বুঝতে হবে মাছ ভাসার একটা পসিবিলিটি আছে। অথবা অনেক সময় হয় কি, অনেকের পুকুরেই গ্রাস কার্প বা ব্ল্যাক কার্প, এই টাইপের কার্প জাতীয় মাছগুলো থাকে। তো দর্শক, আমি অনেকবার এই জিনিসটা দেখেছি। এই গ্রাস কার্প মাছটাকে আমি সিকিউরিটি হিসাবে আমার পুকুরে রাখি। যেদিন পুকুরে মাছ ভেসে যায়, সবার আগে পুকুরে ভাসে গ্রাস কার্প। গ্রাস কার্প মোটামুটি 2-2.5 ঘন্টা আগেই ভেসে যায়, এবং তার ভাষার যে স্টাইলটা থাকে, স্বাভাবিকভাবে যখন ভোর রাতে মাছ ভাসে, সে ওই স্টাইলে ভাসে না। ভোর রাতে মাছ ভাসলে হয়তো বা পুকুরের মাঝের দিকে ভাসে, মাছের খুব শক্তি থাকে, ঝপ ঝপ করে আওয়াজ করে, ঝাঁক ধরে আওয়াজ করে আবার ডুবে যায়। কিন্তু ওই দিন কি করে, আগে যখন ভেসে যায় 10টা, 11টা, 12টার দিকে যখন ভেসে যায়, সে ভাসে কিনারার দিকে। ধরুন আপনার পুকুরের কিনারা থেকে 10 ফিট, 12 ফিট বা 14 ফিট বা 20 ফিট এরকম দূরত্বে সে ঘোরাঘুরি করতে থাকবে। এবং অনেক সময় হয় কি, আমরা লাইট ধরলে মাছ কিন্তু ডুবে যায়, ওই দিন আর সহজে ডুববে না, ওই দিন সে দুর্বলভাবে আস্তে করে ডুববে। এবং তখন আমাদের বুঝতে হবে কিছু একটা হতে যাচ্ছে,
কিছুক্ষণ পরেই মাছ ভাসবে। ওই মুহূর্তে যদি আমরা এয়ারেশনের ব্যবস্থা করতে পারি, যাদের পুকুরে এয়ারেটর আছে, অনেক সময় হয় কি যে এয়ারেটরেও কাজ হয় না, বা একটু ঝর্ণার ব্যবস্থা করি, অনেক সময় হয় কি ঝর্ণাতেও কাজ হয় না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ভালো কোম্পানির কিছু অক্সিজেন সাথে সাথেই আমরা দিয়ে দিব। অক্সিজেনটা দিলে কি হবে, দেখুন অক্সিজেনের স্বল্পতার কারণে মাছ সেই নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। যখন আমরা ভালো কোম্পানির অক্সিজেন দিয়ে দিব, সে কিন্তু মোটামুটি একটু রিল্যাক্স হবে। এখন তাকে তো আমি রিল্যাক্সে রাখলাম, কিছুক্ষণ পরে হয়তো অক্সিজেনের কার্যক্ষমতা কমে গেলে আবার সে হয়তো উঠে যেতে পারে উপরের দিকে। এখন তার শরীরে আমার একটু শক্তি দিতে হবে, একটু ইলেকট্রোলাইট দিতে হবে। এই জন্য আমরা কিছু পরিমাণে যদি স্যালাইন অথবা লবণ দিয়ে দিই, তাহলে সে তৎক্ষণাৎই কিছু ইলেকট্রোলাইট পাবে। এবং তার কিছুক্ষণ পরে আমরা যদি তার শরীরে একটু এনার্জি দিয়ে দিই, এক্সট্রা এনার্জি, ধরুন ভিটামিন সিটা দিয়ে দিই, বা তার যে মনোবলটাকে আরও শক্তিশালী করার জন্য, তার স্টেবিলিটিটা আর একটু ভালো করার জন্য আমরা ভালো একটা কোম্পানির কিছু ভিটামিন সি যদি আমরা দিয়ে দিই, তাহলে কি হবে, সে যদি ভেসেও যায় দুর্বল হবে না খুব সহজে। তো দর্শক, আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এবং যাদের পুকুরে মাছ ভেসে যাবে, হঠাৎ করেই আপনারা ভেঙে পড়েন, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ যেটা হবার তো হবেই ভাই। আপনি কল্পনাই করতে পারবেন না, আপনার সাথে যেইটা হওয়ার কথা ঠিক সেইটাই হবে। আপনার চিন্তাতে দুনিয়া চলবে না, আপনার চিন্তাতে আপনি চলতে পারবেন না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার কপালে, আপনার তাকদিরে যতটুকু রেখেছেন ঠিক ততটুকুই আপনি পাবেন, সেটার বাইরে পাওয়ার কোনো উপায়ই নাই আসলে। এই জন্য এক্সাইটেড হবেন না, ওয়ারিড হবেন না, ভেঙে পড়বেন না, বিভ্রান্তিতে পড়ে যাবেন না, নানান মানুষের পরামর্শে নানান কিছু পুকুরে ব্যবহার করবেন না। একটা কথা মনে রাখবেন, মাছ একটা প্রাণী সম্পদ। প্রাণী সম্পদের সেফটি আপনি একজন প্রাণী হিসাবে আপনাকেই নিশ্চিত করতে হবে, এবং সেটা হতে হবে খুব সূক্ষ্ম, পরিকল্পিত, সুন্দর, গোছালো, এবং অবশ্যই নিয়ম কারণ মেনে আমাদেরকে করতে হবে। অনেকেই আমরা করি কি, পুকুরে যখন অক্সিজেন ফল করে হররা টেনে দিই, মানে আমার মাথায় আসে না আসলে হররাটা আপনি কেন টানতেছেন ভাই। হররা টেনে পুকুরের নিচে যে গ্যাসগুলো আছে এইগুলো আবার উপরে উঠাই দিচ্ছেন, ফলে কি হচ্ছে, নিচের থেকে মাছগুলো উপরের দিকে চলে আসছে, উপরে এসেও তার শান্তি নাই। তখন যদি স্টেবিলিটি খারাপ হয়ে মারা যায়, কি বলবেন, কপালের দোষ। কপালের দোষ সব কিছুতে দেওয়া যাবে না, নিজেরও ভুল আছে ভাই, জানতে হবে, বুঝতে হবে। মাছ চাষ এত সোজা কাজ না, এত সহজ কাজ না। অনেক পরিশ্রম করে, অনেক জেনে বুঝে, অনেক কাজ করে কিন্তু সফলতা অর্জন করতে হয়। আর অনেক সময় আপনারা ভাই ফোন কল করেন, ফোন কল করে ভাই ঘন্টার পর ঘন্টা কথা বলার একটা আগ্রহ প্রকাশ করেন, দেখেন এটা কইরেন না। আপনারা যদি শর্টকাটে কোনো কিছু করতে চান তাহলে হবে না ভাই, আসতে হবে। আসেন না, আমার অফিসে আসেন, আমার অফিস আছে আলহামদুলিল্লাহ, সময় করে একদিন চলে আসেন। আমি 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ভালোভাবে বুঝিয়ে একটা গাইডলাইন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, মাছ হঠাৎ করে ভেসে যাওয়ার যে পূর্ব লক্ষণ সেই বিষয়ে আলোচনা করেছি, এবং হঠাৎ করে ভেসে গেলে আপনারা তৎক্ষণাৎ কী করতে পারেন আমি খুব সংক্ষেপে কিন্তু আলোচনা করেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং মাছ ভাসার আবার কিছু ভিন্ন ধরনের সিমটম আছে। ধরুন যদি অ্যামোনিয়া ফল্ট করে ভেসে যায়, অ্যামোনিয়া টক্সিসিটি লেভেলে চলে যায়, সেইটার ট্রিটমেন্ট আবার আলাদা। এই বিষয়ে একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, সেইগুলো আপনারা দেখে নেবেন। আমি আশা করি ওইগুলাতে আপনাদের কাজে আসবে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকটা মাছ চাষি ভাইয়ের স্বপ্ন পূরণ করেন, এবং তাদের বিপদ আপদ থেকে যেন তাদেরকে রক্ষা করেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।